2024-এর যে হাড়হিম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড এখন অতীত। শহর কলকাতায় গ্রাহাম রোড হতে চলেছে একমাত্র হাঁটার সরণি, ওয়াকিং স্ট্রিট, যেখানে কোনো রকম যানবাহন চলবে না। যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাইকেল চলতে পারে, কিন্তু কোনো ভিড় থাকলে পরে সাইকেল থেকে কিন্তু নামতে হবে। এরকমই নয়া উদ্যোগ। দেখুন, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে। 13 ডিসেম্বর 2024 গলফগ্রিনে সরকারি আবাসনের পাশের রাস্তা গ্রাহাম রোডে এক মহিলার ধর থেকে বিচ্ছিন্ন মুন্ডু উদ্ধারের ঘটনায় শিউরে উঠেছিল শহরবাসী। শুনশান এই রাস্তাকে কার্যত আবর্জনা ফেলার জায়গা বানিয়ে ফেলেছিলেন স্থানীয়রা। সেই সুযোগে আততায়ী এই জায়গাটি বেছে নিয়েছিল কুকর্ম ঢাকতে। সেই ঘটনার পর জল গড়িয়েছে অনেক দূর, ধরা পড়েছে আততায়ী। অন্ধকারের দুনিয়া থেকে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে গ্রাহাম রোডও। এই রাস্তা এখন এই শহরের তো বটেই, এই রাজ্যের একমাত্র পায়ে চলার সরণি বা ওয়াকিং স্ট্রিট। দীর্ঘদিন ধরে এই রাস্তাতে মানুষের পদধূলি পড়তো না। পুঁতিগন্ধে পরিপূর্ণ রাস্তা কার্যত সারাদিন শুনশান থাকতো। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে গত বছরের ডিসেম্বর মাসে এখানেই এক জঘন্য হত্যাকাণ্ডের পরে ধর থেকে মুন্ড বিচ্ছিন্ন করে মাথার অংশ ফেলে যায় আততায়ী। এই সেই জায়গা। সেদিন আর এদিন আমূল পাল্টে গেছে গোটা এলাকার ছবি। থাইল্যান্ডের পাটায়ার ওয়াকিং স্ট্রিটের কথা কে না জানে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শুধুমাত্র পথচারীদের জন্য খোলা থাকে সে রাস্তা। সে সময় যান চলাচলে মানা। পাটায়ার ধাঁচেই তিলোত্তমার এই ওয়াকিং স্ট্রিট। এটাই শুধুমাত্র শহর কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গের একমাত্র ওয়াকিং স্ট্রিট, যে রাস্তায় মাখনের মতো মসৃণ পথে চারপাশের সবুজকে সামনে রেখে এবং তাজা অক্সিজেন নিয়ে আপনি দিনের যে কোনো সময় হাঁটতে পারেন। যে রাস্তা শুধুমাত্র হাঁটার জন্য খোলা, সেখানে কেউ যাতে নিয়ম ভঙ্গ না করে সেদিকে কিন্তু কড়া নজর রয়েছে প্রশাসনের। এখানে মোটর চালিত গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ। সাইকেল চালানোর অনুমতি আছে, তবে শর্ত সাপেক্ষে। 200 মিটার ওয়াকিং স্ট্রিটের দুপাশে রয়েছে দুটি পুলিশ কিয়স্ক। কোনো গাড়ি ঢুকলেই পথ আটকাচ্ছে পুলিশ। এতটাই নিরিবিলি, নির্বিঘ্ন, নিরাপদ এই রাস্তাতে অষ্টপ্রহর রয়েছে পুলিশি প্রহরা এবং গোটা এলাকা মুড়ে রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। ওয়াকিং স্ট্রিটের চারপাশ এখন সবুজে ঘেরা। যে রাস্তায় একসময় দুর্গন্ধে কেউ প্রবেশ করতেন না, সেই রাস্তায় খানিকক্ষণ হাঁটা চলা করলে এখন মন ভালো হয়ে যায়। এই উদ্যোগের অন্যতম কাণ্ডারি স্থানীয় কাউন্সিলর তপন দাশগুপ্ত। কতটা ফারাক সেদিন আর এদিনে। ওই জায়গাটা একদম গার্বেজ সেন্টার ছিল এবং আমি হাউসেও ওই জায়গাটাকে রোড সাইড গার্ডেনে একটা প্রপোজাল দিয়েছিলাম। 95 এবং 97 নম্বর ওয়ার্ডে বর্ডার দেখভাল করতাম আমি। এবং পরবর্তীকালে মাননীয় মন্ত্রী যখন এই ব্যাপারটা ইনভলভ হলেন এবং সেই হিসাবে কথা বলে উনি বললেন এটাকে আমরা ওয়াকিং লেন করি। পুরো ওই জায়গাটাকে যেভাবে এখন সাজানো হয়েছে, পুলিশ আউটপোস্ট পড়েছে, প্রচুর লাইট হয়েছে এবং মানুষজন অত্যন্ত খুশি। মাখনের মতো রাস্তা, দুপাশে উজ্জ্বল আলো, কলঙ্ক কাটিয়ে রীতিমতো সুন্দরী তিলোত্তমার ওয়াকিং স্ট্রিট। কি পাটায়ার মজা আজই একবার নিয়ে আসবেন নাকি গ্রাহাম রোডে? ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।